আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, রিয়েল নাম্বার। দুই, ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারের বাংলা অর্থ হচ্ছে বাস্তব সংখ্যা। ইমাজিনারির বাংলা অর্থ হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। আর রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার মিলেই হয় কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যা। তাহলে এখন আমরা বুঝব বাস্তব সংখ্যা বা প্রকৃত সংখ্যা বলতে কী বোঝায়। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয়। যেমন 0, 1, 5 অথবা -9, -10, 11 অথবা হচ্ছে কি 4/9, 5/6, অর্থাৎ ভগ্নাংশ আকারে যেগুলো প্রকাশ হয় সব মিলিয়ে হচ্ছে কি তোমার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে কখনো কখনো প্রান্ত সংখ্যাও বলা হয়। মনে রাখবে, প্রান্ত সংখ্যা কাকে বলে? ওই বাস্তব সংখ্যাকেই প্রান্ত সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যাকে ক্ষুদ্রতম থেকে বৃহত্তর এবং বৃহত্তর থেকে ক্ষুদ্রতর পর্যন্ত সাজিয়ে লিখে যায়। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। এক, মূলদ সংখ্যা। দুই, অমূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার অথবা ইরেশনাল নাম্বার। দুটি বাস্তব সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগফল একটি বাস্তব সংখ্যা হবে। অর্থাৎ বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, আমরা এই আলোচনার মধ্যে অঙ্কের জন্য যতটুকু লাগবে ঠিক আমরা ততটুকুই আলোচনা করব। বিস্তারিত আমরা যখন ধাপে ধাপে ক্লাস দেব সবগুলা আলোচনা হবে ইনশাল্লাহ। কাল্পনিক সংখ্যা কাকে বলে? তাহলে বুঝব ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে। অর্থাৎ কাল্পনিক সংখ্যা a+ib আকারে কি করা হয়? লেখা হয়। ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার বর্গ সর্বদাই ধনাত্মক হয়, কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা বর্গমূল কখনো বাস্তব সংখ্যা হতে পারে না। কতিপয় দ্বিঘাত সমীকরণ থেকেই কাল্পনিক সংখ্যার উদ্ভব হয়। তাহলে বিষয়টি একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি, কিভাবে দ্বিঘাত সমীকরণ থেকে কাল্পনিক সংখ্যার উদ্ভব হয়। তাহলে ধরি s² + 4 = 0। আমরা যদি এটাকে সমানের এই পাশে পাঠাই তাহলে s² - -4। এখানে আমরা উভয় পক্ষে কি করব? বর্গমূল করব। s² বর্গমূল -4। এখন রুট এবং হচ্ছে কি স্কোয়ারে কাটা, তাহলে আর থাকে কি x = √4, বা আমরা যদি এটাকে এভাবে লিখি x = √1, এটা ভেঙে লিখলে √4, বা x = √1 সমান আমরা জানি i, আর এটাকে এভাবে লিখে যায় 4কে ভেঙে 2² করা যায়। তাহলে √স্কোয়ারে কাটলে বা x = 2i, এটি হচ্ছে কি পিওর ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, আমরা যখন আলোচনা করব আরেকটু এটাকে বলা হয় পিওর ইমাজিনারি নাম্বার।
অর্থাৎ কাল্পনিক সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই দ্বারা প্রকাশ কিভাবে করে? আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে, মনে করো ঋণাত্মক সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক আর এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে? ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কি বলা হয়? কাল্পনিক সংখ্যা বলা হয়। যেখানে কাল্পনিক সংখ্যার একক আই দ্বারা সূচিত হয়, অর্থাৎ আই ইকুয়াল টু রুট আওয়ার -1, অথবা এটাকে লেখা যায় আই স্কোয়ার ইকুয়াল টু -1। অর্থাৎ আমাদের অঙ্কের জন্য এতটুক পর্যন্ত জানা থাকলে হবে আই স্কোয়ার ইকুয়াল টু -1। ধারাবাহিক ক্লাস করলে তাহলে এই যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো বুঝতে পারবে। কাল্পনিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 পিওর ইমেজিনারি নাম্বার, এরপর হচ্ছে ইমপিওর ইমেজিনারি নাম্বার। এখন পিওর ইমেজিনারি নাম্বার বলতে কি বোঝায়? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা কোনটা? আইবি আকারে সংখ্যাকে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলে। অর্থাৎ +i অথবা -i, 2i অথবা +-i, অথবা 5i, তার আগে কি দিব? +-i ইত্যাদি আকারে সংখ্যাকে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলে। এখন ইমপিওর ইমেজিনারি নাম্বার বলতে আমরা কি বলছিলাম? অবিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, যেটা হচ্ছে কি a প্লাস আইবি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ a প্লাস আইবি আকারে কাল্পনিক সংখ্যাকে অবিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলে। যেমন 3 ± 2i, অথবা √5 ± 6i, অথবা -7 ± √3i, অথবা ইত্যাদি আকারে সংখ্যাকে অবিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলা হয়। কেবলমাত্র শূন্যকে বাস্তব কাল্পনিক হিসেবে বিবেচনা করা হয়। এইটুকু মনে রাখতে পারলে হবে। আর একটু বিস্তারিত জানার জন্য আমরা শুধু বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার মধ্যে পার্থক্যগুলা যখন আলোচনা করব তখন ক্লিয়ার হয়ে যাবে।